দেখো সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি পেপার আইডিসি। তো এই আইডিসি পেপারে তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা হলো মেকিং অফ কন্টেম্পোরারি ইন্ডিয়া 1919 থেকে 1964। তো তোমরা এই প্রশ্নপত্র দেখে একটা ধারণা করতে পারবে যে তোমাদের এই সেকেন্ড সেমিস্টারে আইডিসি পেপারের সিলেবাসের বিষয়বস্তু কী রয়েছে এবং প্রশ্নের ধরনটা ঠিক কেমন হয়। তো তোমরা জানো যে তোমাদের এই পেপারের পরীক্ষা হবে 50 নম্বরে। এটা কলেজ থেকেই কোশ্চেন করা হবে এবং কলেজেই পরীক্ষা হবে। তোমাদের মেন পরীক্ষার অনেক আগেই এই পরীক্ষাটা হয়ে যায়। তো দেখো প্রশ্নপত্র একটা তোমাদের নমুনা হিসেবে দেখাচ্ছি। এখানে দেখো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও 5 নম্বর করে, অর্থাৎ তোমাদের 50 নম্বর পরীক্ষার মধ্যে 5 নম্বরের প্রশ্ন 4টে থাকছে। দেখে নাও কোন ধরনের প্রশ্ন এখান থেকে আসছে। দেখো, অহিংসা সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা, অর্থাৎ গান্ধীজির বিষয়বস্তুটা তোমাদের আইডিসি পেপারে থাকছে। সাম্প্রদায়িকতা, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, কাশ্মীর সমস্যা, ভারতীয় অর্থনীতির উপর ভারত বিভাজনের প্রভাব। তো এই যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো টিকা টাইপ প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন। এবার দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও 15 দুগুণে 30, অর্থাৎ তোমাদের বড় প্রশ্ন কিন্তু দুখানা থাকছে। টিকা টাইপ প্রশ্ন 4টে 20 নম্বর এবং 15 নম্বরে 2টো প্রশ্ন থাকছে 30 নম্বর। এই 20 আর 30 মোট 50। এখানে দেখো আইন অমান্য আন্দোলনের গুরুত্ব, সীমাবদ্ধতা, ভারতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর উত্থান, স্বাধীন ভারতের সংসদীয় গণতন্ত্রের উত্থানের ক্ষেত্রে নেহেরুর অবদান, নির্জোট আন্দোলন। তো এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো দেখে তোমরা একটা ধারণা তৈরি করতে পারবে যে তোমাদের এই পেপারে কী ধরনের প্রশ্ন হবে। এবং এই যে প্রশ্নগুলো তোমাদের দেখালাম তোমাদের কিন্তু পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসবে এবং এরমই প্রশ্ন আসবে, কারণ এই সিলেবাসের ভিত্তিতে বা এই সিলেবাসের অন্তরে এই ধরনের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো এটা মূলত বিগত বছরের প্রশ্নপত্র। তো তোমরা এই প্রশ্নপত্র থেকে একটা ধারণা তৈরি করতে পারবে তোমাদের পরীক্ষা ঠিক কেমন হবে। অর্থাৎ তোমরা এটাকে সিলেবাস হিসাবে নিতে পারো কিংবা সাজেশন হিসাবেও নিতে পারো।